আমরা কেমন পরাধীন, কেমন পরাধীন। আমার সাথে সকলে একবার পড়েন, সবাই সবাই। যিনি নন মুসলিম তিনি পড়বেন না, বাকি মুসলিম পড়বে। কালেমায়ে শাহাদাতের সাক্ষী দিব। জি, আমি একবার আগে পড়ে নি, দ্বিতীয়বার যখন পড়ব তখন আপনি আমার সঙ্গে পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল এবং তার গোলাম। হৃদয় ভরে একবার সাক্ষীটা দেন, বুকের ভিতর থেকে। ব্রেন দিয়ে দিবেন না কেউ, মহব্বতের নির্যাস থেকে মিষ্টি সুরে যেন গম গম করে এই জায়গাটা আমার মাবুদ বুঝতে পারে যে আমার গোলাম, সে আমাকে ইলাহ হিসাবে সচেতনতা রেখেছে এবং আমার নবীকে তারা নবী বলে মেনে নিয়েছেন। জি ভাই, হাদিসের মধ্যে আছে, বড় বড় আলিমরা বলেন, কেউ যদি প্রতিদিন এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়ে তার ইসলামের উপরে মওত হবে, এবং আরো আলিমরা বলছেন তার হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যে যে খুশি আল্লাহর প্রতি, আল্লাহ মনে করে আল্লাহকে নিয়ে, এবং রসুলকে নিজের নবী আইডিয়াল আদর্শ মনে করে খুশি, সে কালেমাটা পড়বেন। সকলে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, সাউন্ডটা বাড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কে পড়েন নাই হাত তুলেন। নন মুসলিম কে কে আছে এখানে? হাত তুলেন। যারা পড়েননি তারা কিন্তু নন মুসলিম, হাত তুলেন। জি, তাহলে আমরা এখন সকলে কালেমা পড়েছি, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা পরাধীন হয়ে গেলাম, আমাদের গলায় দড়ি চেপে গেল, দড়ি চেপে গেল। মুসলিম কি? মুসলিম কি? মুসলিম কে? একটা উদাহরণ দিব, উদাহরণটা আমার ব্রেন থেকে নয়, রসুলের দেওয়া ব্রেন। এই রসুলের দেওয়া উদাহরণ আমার ব্রেন থেকে দিচ্ছি না, এই উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন, মুসলিম বুঝতে পারবেন। একটা উট, রসুল উটকে দিয়ে উদাহরণ দিয়েছেন। উটের এখানে ফাটিয়ে দিয়ে নাকিল পরানো হয় সুতো, আর মুখে লাগাম দেওয়া হয়। দুই আর দুই চারটা দড়িকে এক জায়গায় এনে এমনি করে পাকিয়ে একটা ছেলের হাতে ধরিয়ে দেওয়া হলো। উটের একটা ব্রেন আছে, ছেলেটার একটা ব্রেন আছে। উটের ওজন হলো 7 কুইন্টাল, ছেলেটার ওজন হলো 27 কেজি কি 37 কেজি কি 50 কেজি কি 70 কেজি। তো ওর হাতে যখন লাগামটা চলে গেল, তো সঙ্গে সঙ্গে উট একটা কথা বুঝে নিলেন, আমার জীবন আর স্বাধীন নাই, আমার একজন মালিক আছে। ও ডানে টানবে তো আমি ডানে যাব, ও বামে টানবে তো আমি বামে যাব, ও সামনে টানবে তো আমি সামনে যাব, ও পেছনে টানবে তো আমি পেছনে যাব। এই উটটাকে মুসলিম বলা হয়। আমরা এক্ষুনি যে কালেমা পড়ে নিয়েছি, আমাদের জিন্দেগিটা বিক্রি হয়ে গেল কার কাছে? আল্লাহর কাছে। সকলে মহব্বতের সঙ্গে বলি, আমরা বিক্রি হয়ে গেলাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নাম নিতে আপনাদের কোনো অসুবিধা আছে না? ওই খবরদার, এই জিনিসগুলো একটু খেয়াল করি। তো আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি, আমাদের নিজের স্বাধীনতা সব শেষ, এখন আমরা বিক্রি হয়ে গেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি কিনে নিয়েছি। কিনে তো নিয়েছেনই, এ কথা ধ্রুব সত্য, শুধু সত্য নেই, ধ্রুব সত্য যে আমরা বিক্রি হয়ে গেলাম এই মাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই পর্যন্ত হোক, বাকিটা আবার পরে বলছি। আল্লাহ বলছে, নিশ্চয়ই আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। মুমিনের জান আর মুমিনের মাল কিসের বিনিময়ে কিনেছেন আল্লাহ? জান্নাতের বিনিময়ে। আপনারা কথা বলেন, কথা বললে তাতে অনেক লাভ হয়, বক্তব্যের ফায়দা আসে, মানুষের দিলে বসে। জানটা আওয়াজ হলো রে ভাই, এটা খালি লড়ছে। হ্যাঁ, আর আমি তো কথা বলবো, হাত নড়াবো, তখন আবার আমি একটুকু নড়াচ্ছি, তো 3 গুণ নড়ছে। জি, আর পানির বোতল তো নেই, পেঁয়াজ লেগে গেছে না, ওইটুকু আছে, হয়ে যাবে, পেরিয়ে যাবে। মানে আমার জিভ শুকিয়ে যাচ্ছে এখন, অনেক অনেক সুগার। তো জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে, কথাটা এই পর্যন্ত আপনাদেরকে কিছুক্ষণের জন্য পেন্ডিং রাখতে হবে, আবার কথাটা আসবে। একটা অন্য জগতে চলে যাই, ওখান থেকে অ্যাঙ্গেল দিয়ে টেনে নিয়ে এসে এই কথাতে লাগাবো। সেটা কি? আমি আমার জীবনের স্বাধীনতা নেই, জিন্দেগি ভি আমানত হ্যায়, জিন্দেগি ভি আমানত হ্যায়, दीन इस्लाम भी अमानत है। না, আপনারা ধৈর্য ধরেন। জিন্দেগি আমানত, একটা জিনিসের নাম আমানত, আর একটা জিনিসের নাম হচ্ছে মিলকিয়াত। দুটো জিনিসের মানে আগে জানতে হবে। মিলকিয়াত আর আমানতের পার্থক্য আছে আসমান জমিন। আমি স্টেজ থেকে নামলাম, আপনি এসে আমাকে দেখা করলেন, আর একটা 500 টাকা নোট আমার হাতে দিয়ে বলছেন, ভাইয়া এই টাকাটা আমার ছেলে আপনার মাদ্রাসায় পড়ে, ওর নাম খায়রুল ইসলাম, দিয়ে দেবেন। এটা কি? আমানত। আমি ওটা পকেটে রাখলাম, আমার 1000 দরকার হলো, ওই টাকাটা আমি খরচা করতে পারবো না, এটা হলো শেষ কথা। কিন্তু আপনি আবার আমাকে 200 টাকা দিলেন, তারপর বলেন মিষ্টি খেয়ে নেবেন, আপনার যা মন যাবে করবেন। এটা হলো মিলকিয়াত, এটা আমার নিজস্ব, আমাকে এটা দিয়েছেন, আপনি হাদিয়া করেছেন। আমি চা খেতে পারি, ওটাতে আমি বিস্কিট খেতে পারি, ওটাতে আমি আপনার মিষ্টি খেতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু 500 টাকাটা খরচা করতে পারবো না। এখন বলেন জীবন কাকে বলে? এই জায়গাটা আমি বোঝাতে পারবো কিনা আমি জানি না, আমি ফেলিয়ার হয়ে যেতে পারি। জীবন কাকে বলে? বরকি জয় দেঘি ব দন্তন জীবন। সবাই বলে না সারা জীবন আমি এটা করিনি, সারা জীবন মিথ্যা বলিনি। তো জীবন কাকে বলে? আত্মাটা না, জীবন হচ্ছে সময়, জীবন হচ্ছে সময়, জীবন সময়, সময়কে জীবন বলে। এবার কতটা বুঝলেন আমি বুঝছি না, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ওর থেকে 1 সেকেন্ড আগে বাড়বে না, 1 সেকেন্ড পিছে হবে না। ওয়ালি কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমাকে আল্লাহ কপালে লিখে দিয়েছে, মোহর মেরে দিয়েছে, আমি 72 বছর বাঁচবো। তাহলে এইটাই আমার জীবন। এখন 2 ঘন্টা যদি বসে 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 ফালতু কাটাই, তো আমি আমাকে নষ্ট করলাম। কথাটা বুঝে পেরেছি? কথাটা বলেন, বুঝতে পেরেছেন? আমি কাউকে নষ্ট করিনি, আমি আমাকে নষ্ট করলাম। তো জীবন কাকে বলে? জীবন সময়কে জীবন বলে। তাহলে এই সময়টা কি মিলকিয়াত না আমানত? এটা কি আমার স্বাধীন না এটা আমানত? জি বলেন তো, কে বলতে পারবে? এটা আমানত। জিন্দেগি একটা আমানত। কেন? এই জিন্দেগিটার পেছনে খরচা আছে কার? আল্লাহ। প্রতিদিন আমাকে
60 বছর বাঁচাতে গেলে আল্লাহকে 60 বছর আমাকে নিঃশ্বাস দিতে হবে, খেতে দিতে হবে, তার খরচা আছে। তাহলে তার খরচাতে আমার জিন্দেগির গাড়ি চলছে, তাহলে খরচাটা কার? আল্লাহ। জিন্দেগির গাড়ি চালাচ্ছি। এই জন্যই যারা ইয়ং ব্যাচেলিয়ার ছেলে তাদের হাতগুলো ধরে বলছি, আমার পেটের ব্যাটা হলেও তো আমি কখনো হাত ধরবো, এটা লজ্জার বিষয় নেই। আমি বয়সে বড় হলো, আমি তোমার বাপের বয়সে, তুমি করে বলছি বাপ, জিন্দেগি আমানত, জিন্দেগিটা বেজায়গায় খরচা করে দিলে আমানতের খেয়ানতি হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমানতের খেয়ানতি হয়ে যাবে। আমরা কালেমা পড়ে নিয়েছি, আমরা দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি। যারা কালেমা পড়েনি তারা পৃথিবীতে দায়বদ্ধতা নাই, তারা জাহান্নাম যাবে আল্লাহর কাছে। রসুল বলে দিয়েছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। তারা আখিরাতে বুঝবে, মানে ঘানি টানবে, কিন্তু দুনিয়াতে তারা স্বাধীন উদাসীন করবে। এর জন্য আমার চলা ফিরা, উঠা বসা, লেনদেন, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের মতো হতে হবে, নাহলে জিন্দেগি আমানত। এবার বলেন, কিয়ামতের মাঠে যখন বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আজকে সারা পৃথিবীকে নিয়ে বলবো না, গোটা মুর্শিদাবাদ বলবো না, গোটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো না, হোসেননগরের মহফিলে যে কটা বসে আছি নারী পুরুষ, এদের ভিতরেই কথাটা ছুড়ে দিছি। একজন উঠে দাঁড়িয়ে বলেন, আমি আল্লাহর হুকুমে কিয়ামতের মাঠে যাব না, আমি স্বাধীন আছি, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না, আমি সঙ্গে সঙ্গে লিখিত দিব, আপনাকে নামাজ রোজা করতে হবে না, আপনি স্বাধীন, আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। আর যদি আপনার বিবেক বলে আমি যত বড় মাস্তান হয়, একদিন মতের কোলে আমাকে ঢলে পড়তেই হবে। বড় বড় কুখ্যাতরাও কবরে শুয়ে আছে, বিখ্যাতরাও কবরে শুয়ে আছে। মত কাউকে মাফ করে না, মতের কোনো গ্রুপ নাই। তাহলে আমি বলবো, এখন থেকেই তোমাকে রাস্তা বেছে নিতে হবে। কেন না আমার রব বলেছেন, আমি তোমার জান, তোমার মাল, এই দুটি আমি জান্নাতের বিনিময়ে কিনেছি। আর আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে এই দুটির হিসাব শুরু করবে, একটা একটা তিলে তিলে হিসাব শুরু হবে। রব্বুল আলামিন বলবে, রে নূর মোহাম্মদ, 1972 সালে জানুয়ারি মাসের 31 তারিখে তোকে আমি তোর মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীর জমিনে ফেলেছি। সেই দিন থেকে তোর শ্বাসের গণনা, সেই দিন থেকে আমার বোর্ডিংয়ে খরচার গণনা, প্রতিদিনের তোর নিঃশ্বাস, প্রতিদিনের সূর্যের আলো, প্রতিদিনের তোর অক্সিজেন, প্রতিদিনের খাবার আমাকে আসমানে বরাদ্দ করতে হয়েছে। কেননা কতদিন, 2028 সালে তুই ফেব্রুয়ারি মাসে 13 তারিখে মরেছিস, টোটাল এতদিন আমি বহন করেছি। অতএব জিন্দেগিটা তোর নয়, জিন্দেগির সময়টা আমার কাছে ছিল, আমি আমার গোডাউন থেকে তোকে আমানত দিয়েছিলাম। যা তুই খরচা কর, আনন্দ কর, তোর কাছ থেকে আমি বিনিময় টাকা চাইনি, পয়সা চাইনি, তোর কাছে আমি সোনা চাইনি, দুনা দানা চাইনি, হিরেমণি মাণিক্য চাইনি, শুধু চেয়েছিলাম সকাল বিকাল কয়েকটি সাজদা। আর তোর কাছে আমি বিনিময় চাইনি। হে গোলাম, একবার হসপিটালে যা, যদি তোর ইমান না বাড়ে, হসপিটালে গেলে ইমানটাকে চার্জ করে নিয়ে আই। যেমন মোবাইল চার্জ হয় চার্জার দিলে, মুমিন হসপিটালে আর কবরে গেলে তার ইমান চার্জ হবে। নাকে অক্সিজেন লাগানো আছে, আইসিইউ এসি ঘরে রুগী ভরা আছে, 3 দিনে 72,000 টাকা বিল হয়েছে। হে গোলাম,
গোলাম, একবার তুই ভাব, 3 দিনে 72,000 টাকা বিল করেছে ডাক্তার, তোকে আমি 53 বছর ধরে সুস্থ শ্বাস দিচ্ছি, আমার কাছে তোর বিলটা কত আছে? একবার তুই ভেবে দেখ, এই জিন্দেগিটা তোর নয়, জিন্দেগিটা হলো আমার দেওয়া, এটা তুই খরচা কর, আমার কোনো দুঃখ নাই, শুধু দুঃখ এতটুকু হয় আমি ডাকবো তুই সস্তায় লুটিয়ে পড়বি, টাকা নেব না, পয়সা নিব না, নিব না তোর কাছে একটা নয়া, নিব না তোর গাড়ি বাড়ি, কিয়ামতের দিন একটা হিসাবের দিন আসছে, সেই হিসাবের দিন যখন এসে যাবে, প্রথম প্রশ্ন করা হবে তুমি তোমার জিন্দেগিটা কোন কোন রাস্তায় ব্যয় করেছ বলো। হে যুবক, যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছ বলো। এবার তিলে তিলে হিসাব শুরু হলো। কেমন হিসাবটা শুনেলেন? হিসাবটা একবার শুনেলেন। আমি মানুষ, আমি যদি আপনাদেরকে বলি হিসাবটা কেমন, বলে প্রতি ঘন্টায় 60টা মিনিট আছে, প্রতি মিনিটে 60টা সেকেন্ড আছে, তুই 1 সেকেন্ড 2 সেকেন্ড করে করে একটা মিনিটকে পুরা কর, একটা মিনিটকে পুরা করে তুই 2 মিনিট করতে করতে 60 মিনিট একটা ঘন্টা কর, একটা ঘন্টা যখন পুরা হবে তখন তুই একটা দিনকে পুরা কর, এইভাবে একটা দিনকে পুরা করে দিয়ে তুই একটা মাসকে পুরা কর, একটা বছরকে পুরা কর, একটা বছর যখন পুরা হবে তুই 12 বছরে একটা যুগকে পুরা কর। তোকে আমি 5 যুগ জন্ম দিয়েছিলাম, তোর পেছনে আমি 5 যুগ নিঃশ্বাস আর পানি খাবারের ব্যবস্থা রেখেছিলাম, 60 বছরকে আমাকে পুজিয়ে দে। জিন্দেগিটা কোন 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 কাজে লাগিয়েছি? মাঝে একটা ছোট্ট কথা বলি, উদাহরণ দিচ্ছি। মনে করেন আজকে জালসায় আমি আসিনি, কেন আসিনি? মন যায়নি, রাত জেগে জেগে খেলাম, তো আজকে গেলাম না, দেখে লেখা। সিরাজুল ভাই মহব্বতের মানুষ, অনেক বন্ধু মানুষ, ওনার সঙ্গে আমার কথাই কথাই তর্ক খালি বেঁধে যায়। কেন? মহব্বত থাকলে এটা হয়। তো উনি এলাম না, দেখে লেখা হয়ে গেল। 4 দিন পরেই চলে এসেছি পাশের গ্রামে কুচগিরিয়াতে জালসা করতে। এখানকার কমিটি দেখা করতে গেছে আমার, দেখা করে বলছে কি ব্যাপার মৌলানা, এত বড় একটা মাদ্রাসার জালসাকে মেরে দিলেন। যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমি সোজা করে ছুরি চালিয়ে দিলাম। শরীরটা খুব খারাপ, সেদিন উঠতে পারিনি, মাথা ঘুরছিল, সুগার অনেক বেড়ে গেছিল, সব কটা মিথ্যা বললাম। কিছু করে নিতে পারবে? নাইলে সোজা করে বলে দিলাম যে আমার শ্বশুর মারা গিয়েছিল, এখনো বেঁচে আছে বেচারা, কাগজ কলম নিয়ে দেখতেও যাবে না, ভেজালও থাকবে না। খানিকটা বললাম শ্বশুরটা মারা গেল, ভালো লোক ছিল। তো দুজন তখন বলল চুপ করেন আর কাঁদিয়েন না, আর ঠিকই আছে, মানুষ মরলে কি কেউ আসে? মিটে গেল ঝামেলা। কিন্তু আল্লাহকে পারবে কেউ? জোরে বলেন, পারবে? বিশ্বনবী একটা কথা বলে দিয়েছেন, এই কথাটা খালি ধ্যান দিয়ে শুনেন। কেন নামে একটা শব্দ আছে। কি হলো তোমার? কেন? কেন বুঝেন তো? কেন মানে আরেকটা বলো, কেন মানে আরেকটা বলো। তো পৃথিবীর বুকে যত কেন আছে, তুমি পড়া করলে না কেন, তুমি ক্লাসে এলে না কেন, তুমি আজকে লিখলে না কেন, তুমি ওখানে গেলে না কেন, তুমি জালসায় এলে না কেন, এই কেনগুলোকে সত্য মিথ্যা উল্টা পাল্টি দিয়ে টপকে দেওয়া যাবে, যাবে কি যাবে না? কিন্তু আল্লাহ যদি কেন বলে, আল্লাহ যদি কেন বলে, কথা বলেন আমার সঙ্গে, এটাকে টপকানো যাবে? বিশ্বনবী বলছেন যখন কিয়ামতের মাঠে হিসাব নিকাশ শুরু হবে, আমার রব বলেছে গোলাম তুমি এই কাজটা করলে কেন, করলে কেন,
করলে কেন? নবীজি বলছেন, গোলাম রে, তোকে আল্লাহ কেন বলেছে রে? তুই তখনই বুঝেলে আমার আর উপায় নাই, আমার ঠিকানা জাহান্নাম। ফার্সিতে একটা কবিতা পড়েছিলাম, কারিমা বিবক্সা এবার হালিমা কি হাস্তা নসিরে কমন্দে হাওয়া নদারি মে গায়রাত তুফারি আদেরাস তুই আসিয়ারা খতা বাক্স বাক্স নিঘালা রেমা আজ জিরা হে খাটা খাতাদার গুজারো সওয়াবন্নুমা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এ আল্লাহ, তুমি কঠিন কিয়ামতের দিনে আমাদের হিসাবকে আসান করে দাও। আর আসান হিসাব তাকে বলা হয়েছে জানেন? আসান হিসাব বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দপ্তর খুলবে না, গুনাহ নেকি দেখতে যাবে না। আপনার যদি আল্লাহ জান্নাত দেওয়ার ইচ্ছা করে তো গুনাহ আর নেকি দেখতে যাবে না, বলবে গোলাম রে, এই গুনাহ তুমি করেছো কি? গোলাম চারিদিকে তাকিয়ে দেখবে কেউ নাই, আমি একা রব, জি আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে। আমার রব বলবে, গোলাম তোর গুনাহগুলোকে পার করে দিয়ে নেকিটা আমি বের করেছি, তোর এই নেকিটার কারণে আমি রব তোকে মাফ করে দিয়েছি। তাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে না, বেশি সময় লাগবে না। তেমনি মালের হিসাব যখন শুরু হবে, আল্লাহ বলবে, নূর মাহমুদ রে, তোর ব্যক্তিগত জীবনে তোর ব্যক্তিগত সম্পত্তি ছিল 2 থেকে 3 কোটি টাকা। প্রতি কোটি টাকাতে 100টা লাখ ছিল, প্রতি লাখে 100টা হাজার ছিল, প্রতি হাজারে আপনার কিনা 100 টাকা 10টা ছিল, প্রতি 100 টাকায় 100টা 1 টাকা ছিল, প্রতি 1 টাকাতে 100টা নয়া ছিল। তুই আমাকে 1 নয়া 2 নয়া 3 নয়া করে বুঝিয়ে দে, এই জিন্দেগিতে মালটা কোন দিক থেকে আয় করেছিস, আয়টা আগে বুঝা, তারপরে কোন রাস্তায় এটা ব্যয় করেছিস হিসাবটা বুঝিয়ে দাও, তারপরে তোমার রেহাই হবে। আমি বুঝাতে লাগলাম, একদিনের কথা বলছি। রব্বুল আলামিন ফেব্রুয়ারি মাসের 6 তারিখে হোসেননগর গেছিলাম সেখানে জালসা করতে। সেদিন আমার পকেটে 20,000 টাকা ছিল। আমি ওখানে ঝোঁকে পড়ে মাদ্রাসা হেফজি কোরআনে 15,000 দিয়ে দিলাম। আল্লাহ বলবে, চল ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। মসজিদ একটা পাশে নির্মাণ হচ্ছিল, সেখানে 4,500 দিয়ে দিলাম, থাকে 500। আল্লাহ বলবে, ঠিক আছে চল, আপত্তি নেই। এখন আমার চোখের সামনে কয়েকটি ভিখারিকে 490 টাকা দিয়ে দিলাম, আর থাকে মাত্র 10 টাকা। রব্বুল আলামিন ওটা পকেটে করে নিয়ে রাস্তায় একটা পান খেলাম, তাতে চলে গেল 5 টাকা। বলবে, আগেবার এখনো আমাকে আল্লাহ কেন বলেনি? তার মানে আমি এখনো আল্লাহর নজরে বেঁচে গেছি। কিন্তু যখনই বলবো হোসেননগর থেকে বেরোতে গিয়ে এক জায়গায় বাঁশ দিয়ে বলছে মা সরস্বতীর পুজো হবে, টাকা না দিলে ছাড়বো না। রব্বুল আলামিন ওখানে আমি 5 টাকা দিয়ে দিলাম। আল্লাহ বলে দিলে, কেন? ভেজাল লেগে গেল। 20,000 টাকার ভিতরে 5 টাকাতেই আমার গলায় দড়ি লেগে গেল। রব্বুল আলামিন বলবেন, সকাল সন্ধ্যা কেমন করে কাটালি? ফজরের নামাজ পড়লাম, জামাতের সঙ্গে তেলাওয়াত করলাম। যারা নামাজ পড়েনি তাদের কথা এখন বাদ দেন। নামাজ পড়ে তেলাওয়াত করলাম, তেলাওয়াত করে একটু মাঠে গেলাম, জমি দেখে এলাম। তারপরে মার্কেটে গিয়ে দোকান খুললাম। জোহরের আজান হলো, বাড়িতে আসলাম। আবার আসরের সময় আমি নামাজ পড়লাম। জোহর থেকে আসর আমি একটু আরাম করলাম। রাস্তায় যেতে যেতে পুজোর মণ্ডপ দেখেছি, গাড়িটা পাটা ঠেক দিয়ে মাত্র 2 মিনিট দাঁড়িয়েছি। আল্লাহ বললে, কেন? আল্লাহ বলছেন,
قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقربوا মুমিন রে তোর পাটা ওই জায়গায় দাঁড়াবে না। হে মুমিন, ওই জায়গায় তোর পাটা দাঁড়াবে না যে জায়গায় প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে গোনা চলে, তাস চলে, লুডু চলে, দাবা চলে, বোর্ড চলে, সুদ চলে, জুয়া চলে, লুচ্চামি চলে, রান্ডি চলে। ওই জায়গায় মুমিন কোনোদিন পা দাঁড় করাবে না। চায়ের দোকানে চা খেতে বিকালে ঢুকেছি না, সকালে ভুলে গেলাম, দেখছি 4টা যুবককে বোর্ড মারছে। বললাম হতভাগা রে, তোদের গাই আজকে জালসা, তোরাই বোর্ডে দাঁড়িয়ে আছিস। আল্লাহ বলবে ওখানে তুই দাঁড়ালি কেন? আমি তো তাবলীগ করলাম, কিন্তু আপনাকে যখনই বলবে ওখানে দাঁড়ালি কেন, জিন্দেগির চাকাটা ফেঁসে গেল। কেরেন নাই, জেসিবি নাই যে ঠেলে তুলে দিয়ে ওই লোকটা জাহান্নামে যাবে। তাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখন দুটি আমার ব্যক্তিগত কথা বলবো। 30 সেকেন্ড আপনারা চুপ থাকবেন, একজনও হিলবেন না, সাউন্ড করবেন না, কানটা খালি পেছন দিকে দিবেন। ওইখানে যারা আছে খুব আনন্দে আছে, ওদের ধারণা আজকে যে কটা মাথা মোটা ওটাই প্যান্ডেলের ভিতরে আছে। তাছাড়া চাউমিন চলছে, বাদাম চলছে, হুড় ঘুরছে। হ্যাঁ, মেয়েরা এত সেজে এসেছে, হুড় ঘুরছে। আল্লাহু আকবার। আর ওইখানে যে কটা আছে দাঁড়িয়ে আছে, ওদেরকে কে বসু? পারলাম না রে, আমি হেরে গেলাম বাপ, তোরাই জিতে গেলি, প্রাইজ তোরাই পাবি বাপরে, ফার্স্ট প্রাইজ তোদেরকেই দেবো। ঘুরে ঘুরে খালি আমার চোখের সামনে দাঁড়া। এটাকে দাঁড়িয়েছে, পকেটে হাত দিয়ে আমাকে মারবে নাকি? হ্যাঁ, আজ দেখি তোর কত গায়ে বল আছে, একটা মারবো তো দুনিয়া ছাড়িয়ে দেবো। ও তাও বসে ছাড়িয়ে যাচ্ছে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো এবার আমার ব্যক্তিগত কথা বলছি। এখানে কতগুলো লোক গাড়ি চালাতে জানেন? 4 চাকা হোক আর 2 চাকা হোক, মোটর সাইকেল চালার দেয়, যা কথা বলে না সবাই জানেন? জানেন? জানে না, মাথা নামু করে জানে না, মাল ধরা খেয়েছে সামনে। আমি উদাহরণ দিব, এই জন্য জিজ্ঞেস করছি। গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে, এবার বলেন, গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে, বলে কি বলে না? যারা ড্রাইভার ওরা বুঝতে পারবে। আপনি একটা রাস্তা পেয়েছেন, গোটা ফাঁকা সুন্দর রাস্তা, ড্রাইভারকে গাড়ি বলছে এখন তুই টপ গিয়ার দিয়ে দে, কিন্তু সামনে যখন ভাঙা আসছে গাড়ি বলছে ব্রেক কর আর গিয়ারটাকেও নিয়ে চলে যা, 2-এ নিয়ে যা, 3 জন চেপে আছিস। আবার ওইভাবে 4 চাকাও, আল্লাহ রহমতে আমি সব গাড়ি চালাতে পারবো। জালসায় তো মাইক চালাচ্ছি, এখন মাইক ছেড়ে দিলে ট্র্যাক চালিয়ে ভাত খাবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আপনাদের এলাকায় ডাম্পার ফাম্পার চালাবো, কোনো অসুবিধা নেই। তো গাড়ি কথা বলে ড্রাইভারের সঙ্গে, কখন কোন গিয়ারটা লাগবে ড্রাইভার জানে। কথা ঠিক বলেছি না ভুল? তো গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে, আর ড্রাইভার গাড়ির সঙ্গেও কথা বলে। একবার দিয়ে দেখলে, মানে 3rd গিয়ারে আছে, দেখলে 3 জন চেপে আছে, পারছে না, বলছে পারছি না, তা দাঁড়া 2-এ দিয়ে দিই, তখন পেরে গেল। তাহলে এই অ্যাডজাস্ট আছে বলি গাড়িটা দৌড়ছে, ঠিক আছে না?
একটা একটা মজার কথা আপনাদেরকে শোনাই, একটু আনন্দ পাবেন বা হাসবেন। হাসার উদ্দেশ্যে বলছি না। এই বাসের গিয়ারটা আবার হ্যাঁ ড্রাইভার চালাচাল লোকাল বাস হলে সেই গিয়ারের ফাংশন কি বিরাট বড়, আছে না? আর এখনকার সব ডিজিটাল গিয়ার হয়ে গেছে। তো ডিজিটাল গিয়ার আগেকার গিয়ার মানে ব্যাকে দিবে আর কি, কাউকে ঘুষি লাগেনি তো। তো এইভাবে চালাচ্ছে। আর একটা মুরব্বী মহিলা, নানি বলা যাবে, ওকে দাদি বলা যাবে, ও তাকিয়ে তাকিয়ে দেখছে কোন খেল চলছে, গাড়ি ধরছে। কিছুক্ষণ পরেই পাংচার হয়ে গেছে, গাড়িটা পাংচার হয়েছে। পুরাতন গাড়ি যা হয়, সব প্যাসেঞ্জাররা নামলো, চাকা খুলবে লাগাবে, তারপরে গাড়ি যাবে। তখন ওই মহিলা বলছে, আসলে খারাপ হবে না কেন? আমি তো তখন থেকে দেখছি ওকে, এই গাড়িটা চলছে চলছে খালি খুচুর খুচুর খুচুর, খারাপ তো হবেই। ও ওই 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 খারাপ করলে ড্রাইভারটা, গাড়িটা চলছে বারে বারে খালি ওটাকে নাচছে, বারে বারে নাচছে। আমি তো তখনই বুঝেছি যেটা খারাপ হবে। ও সবটাই উল্টো বুঝেছে নাকি বলে ভাই? তো আমি যে কথা বলছি যে গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে, তো ইমানদারের সঙ্গে তার জিন্দেগির জানমাল কথা বলে। কথা বোঝাতে পেরেছি এবার? ইমানদারের সঙ্গে তার জিন্দেগিতে যে জান আছে আর মাল আছে কথা বলে। বলে কি বলে না? আমরা কিন্তু বড় নিজেকে চালাক মনে করি যে জানকে আর মালকে বাঁচানোর জন্য চেষ্টা করি, কিন্তু আমার আল্লাহ যদি ধরে তো আল্লাহর পাকার থেকে কেউ পালাতে পারবে? পারবে না। এখন সহজ করে একটা উদাহরণ দিই। আপনাদের এই হোসেননগর মসজিদে, মোড়ের মসজিদে আমি আর সিরাজুল ভাই আসরের নামাজ পড়ে চুপ করে দাঁড়িয়ে কথা বলছি, আরও 2-3 জন আছে, গল্প করছি। এমন সময় একটা 12-14 বছরের ছেলে দৌড়তে দৌড়তে এসে বলছে, হুজুর মৌলানা মৌলানা শুনেন শুনেন, ওনাকে ডাকছে। আমি নতুন মানুষ, শুনেন। কি হলো রে বাবা? বলে চলেন ওই এই রাস্তাটা গিয়ে সামনে ওখানে 3-4টা ছেলে মদ খেয়েছে, এই গ্রামের ছেলে প্রকাশ্যের রাস্তার ধারে মদ খেয়েছে আর তাস খেলছে তারা, চলেন। তো উনি একটা সাউন্ড করলে কিরকম, সাউন্ডটা মনে হচ্ছে যে একটা হিজড়েকে কিছু শোনানো হলো। কথাটা বলেন আমার সঙ্গে, হ্যাঁ না বলেন? একটা হিজড়েকে কিছু শোনানো হলো, ওর দ্বারাই কাজটা করা সম্ভব নয়। ছেলেটা হালকা করে তাকিয়ে থেকে গেল, কাকে বললাম রে? খামকা আমি দৌড়ে এলাম। আমি ভাবলাম হয়তো এটাকে বললে ওদেরকে পিটিয়ে লম্বা করবো, ওরা এলাকা ছেড়ে পালিয়ে যাবে, তার কিছুই হলো না। খামকা আমারই দৌড়ে আসা হলো, চুপ করে দাঁড়িয়ে থেকে গেল, লাভ হলো। এরম করছে মনে মনে। হঠাৎ ওই বয়সের আরেকটা ছেলে এই পশ্চিম দিক থেকে দৌড়ে এসে বলছে, মৌলানা মৌলানা শুনেন শুনেন শুনেন, গল্প ছাড়েন, আপনার টমেটোর বুয়ে হাজি সাহেবের গরু ঢুকেছে। কেউ কোন শালাবে? ওই লোকটা। তখন অবাক হয়ে দেখি, ওরে সাংঘাতিক বীর তো, আল্লাহর কাজের ব্যাপারে হিচড়ে আর দুনিয়ার ব্যাপারে শির বীর মাস্তান। তোমার গিয়ার বুঝিয়েছে সে এখন কত নম্বর গিয়ার লাগাতে হবে, আর আল্লাহর ব্যাপারে তোমার গিয়ার বুঝে আসছিল না। জি, এইটাই আপনাদেরকে আমি বুঝালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, একটা পূর্বের ঘটনাকে কোরআনে তুলে ধরেছেন আল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় মাছেরা খুতবা শুনতে আসতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, তোমরা মাছকে ধরে খাইও না, একে যদি খাইয়ে নাও আল্লাহ নারাজ হয়ে যাবে। তারপরে তারা তো মাছ খাবেই, ছাড়বে না। তারপরে তারা বলল, হযরতে দাউদ বললেন, হে আমার কওম, খবরদার তোমরা ওদেরকে খাইও না। তখন জুমাগত শনিবার, শনিবার দিন তোমরা খাইও না, ওদেরকে জুমার খুতবা শুনতে দাও, ফিরে যেতে দাও। এরপরে তোমরা যখন প্রয়োজন হবে নদীতে জাল মারবে, মাছ ধরে খাবে, তোমাদের জন্য হালাল। এরা তখন বুদ্ধি করলো কি, শুক্র যখন ওরা শনিবার খুতবা শুনতে আসে,
নদীটাকে বাম দিয়ে দেয় যে তোদেরকে যেতে দিব না, রবিবার খাবো। কত কুবুদ্ধি শুরু হলো। যখন তারা মাছ ধরে খেতে শুরু করলো, আমার রব ওদের ওপরে গজব নাজিল করলো। জিবরাইল আমিন এসে দেখছেন গজব কার ওপরে দিব? মানুষ তো তিন রকম, এখানে তো একরকম মানুষ নাই। একদল বলছে হে লোক সকল, নবী দাউদের কথা শুনে লাও, তোমরা অতি বাড়াবাড়ি করিও না। আর একদল মাছ ধরছে আর হা হা করে হই হুল্লোড় করে খেতে। আর একটা দল চুপ করে দাঁড়িয়েছে, দর্শকের ভূমিকা পালন করছে। জিবরাইল আমিনকে আমার আল্লাহ বললেন, প্রথমে যারা চুপ করে দাঁড়িয়ে আছে এদেরকে শুকর বানাও। এইগুলো মাছ ধরে খাওয়ার থেকেও বড় ডেঞ্জারাস মাল, এই মালগুলোকে শুকর বানাও। যারা মাছ ধরে খেছে এদেরকে বানর বানিয়ে দেবে। আর যারা মানা করছে এদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বন্ধুরা আমার, খুব মনোযোগ। তাহলে আমার জিন্দেগিটা কোন জায়গায় লাগাবো? জালসা করে বলতে হচ্ছে আজকে হেফজি মাদ্রাসায় টাকা লাগবে, জালসা হচ্ছে, কত বড় লজ্জার কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন তোমার কি বিবেকের চেতনা নাই? একবার খুলিটাকে অপারেশন করে বহরমপুরে দেখে এসো, তোমার চিন্তা চেতনা আছে কি নাই? এখন কি লাগবে, কি কিনতে হবে, বিবির ব্যাপারে তুমি সচেতন আছো? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আটটা জিনিসের ব্যাপারে তোমাদের সচেতন পুরাপুরি রয়েছে। বেগুনের জমিতে গরু ঢোকার মতো সচেতন রয়েছে, এতটুকু তোমার চেতনতার অভাব নাই। বিবিকে কি লাগবে, মেয়েকে কি লাগবে, ছেলেকে কি লাগবে, বন্ধুকে কি লাগবে, আব্বাকে মাকে কি লাগবে, কখন কি দিতে হবে। আর ঘরটা বানিয়েছি তার প্রেম, মাল মহব্বত, ব্যবসা বাণিজ্যে কখন কোন মালটা বেশি মানে মার্কেটে টানছে সেটা আনতে হবে। এর ব্যাপারে তোমার সচেতনতার অভাব নাই। বাড়িতে ঢুকতে গিয়ে তিনতলা ছাদের বিল্ডিং এ কোণে সামান্য ছেড়ে গেছে, তখনই বিবেক বলেছে মিস্ত্রিকে, হ্যালো ভাই একবার আয়, কোনটা হঠাৎ করে ছেড়ে গেল কেন? 2 দিন 3 দিন 5 দিন অবহেলা নাই, তখনই সচেতনতা বেরিয়ে গেছে। কিন্তু মাদ্রাসাকে লাগবে, মসজিদকে লাগবে, দিন বাঁচানোর জন্য লাগবে, তখন জালসা করে বড় গরু এনে খাইয়ে তারপরে এদেরকে পাম দিয়ে তুলতে হবে। না তুললে এদের চেতনতা হবে না, এদের জ্ঞান ফিরবে না। বিবেকের কত ঘাটতি পড়েছে ইসলামের ব্যাপারে, তোমরা কি ভেবে নিয়েছো? তাই আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনের জান এবং মুমিনের মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। খুব যারা চালাক তারা উঠতে শুরু করেছে। এই যে আমি বলেছি না যে মাদ্রাসায় লাগবে, ওরা বলছে চল কেটে পড়ি, টাকা দেবো না তো শুনবো কেন? বাপজি হে, ঘর না গিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, খালি সারা রাত শিয়ালে তেড়ে নিয়ে বেড়াবে, তখন বুঝবে যে কেন এসেছিলাম। আল্লাহ পারেন, খুব বেশি চালাকদেরকে আল্লাহ টাইট করতে পারে কি পারে না? মুসা আলাইহিস সালামের কমকে করেছিল, খবর শোনা আছে আপনাদের? আছে শোনা? হ্যাঁ, 6 মাস এক জায়গায় ঘুরিয়েছিল। একজনের জালসা থেকে তাড়াহুড়ো করে পালাচ্ছে যে কালেকশন নেবে,
আর সাইকেল থেকে স্লিপ করে মুখ থেতলে পড়ে 4খানা দাঁত চলে গেল। বাড়ি যাওয়া তো দূরের কথা, হসপিটালে 28 দিন ছিল। তাহলে জালসা থেকে ঘুরতে সময় কত লাগলো? 29 দিন। আর জালসা শেষ করে যারা বাড়ি গেল তারা ওর থেকে 1 ঘন্টা বেশি দিয়ে চলে গেল। যখন বেরিয়েছে প্যান্ডেল থেকে কিছু চালাক উঠতে লাগলো, খবরদার উঠবেন না। আমি তফসির করছি আপনাদের কাছে, আমি টাকা চাইনি। আপনাদের চেতনতা না থাকলে আপনি টাকা দেবেন কেন? আমি চেতনতা ফেরাতে এসেছি। যদি আপনাদের চেতনতা ফিরে, নিজের টাকা নিজের টেবিলে নামিয়ে দিয়ে চলে যাবেন। চেতনতা না ফিরে টাকা নিয়ে বাড়ি চলে যান, ও টাকার অপেক্ষা আমার আল্লাহ করেন। পরিষ্কার কথা বলে দিলাম। কিন্তু এইখানে যে কটা দাঁড়িয়েছে এদেরকে কি করে বুঝাবো যে দাঁড়াতে হবে? আরে বাপ, এখন নয় রে বাপ রে, ছেলে বড় হতে দাও, তারপরে বিয়ে হবে রে বাবা। হ্যাঁ, এখন সাহাবীদের চেতনতা বলি। দেখেন, মালের একটা চ্যাপ্টারের দিকে আমি একটু মিনিট 5 অন্যদিকে নিয়ে যাব। মিনিট 5 আমি আমার জন্য বলছি। আমার জমি আছে টোটাল 10 বিঘে ধরে। আমার একটাই মেয়ে, ছেলে নেই। তাহলে এই আমার জমি, আমার স্ত্রী, আমার মেয়ে, কে আগে মরবো? 3 জন আছি ওয়ারিসের ভিতরে। কে আগে মরবো জানি না। তার আগে যদি মরে যাই আমার জমি থেকে তো মাহরুম। আর আমি যদি মরি, কে কতটা পাবে? ফাইসালাটা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? জমি আমার, সবাই নিজের নিজের নিয়ত করি, জমি আমার, বাগান আমার, ডিহি আমার, ফাইসালা কার? তাহলে জমি আমার নয়, জমি কার? আল্লাহ। আমাকে যতটুকু মালিক করেছেন উনিই করেছেন। এরপরে আমার কাছ থেকে কে পাবে? কিন্তু যে লোক ছেলেকে, বড় ছেলেকে ফাঁকি দিয়ে ছোট ছেলেকে লিখে দিল, মেয়েদেরকে ফাঁকি দিয়ে অন্য ছেলেদেরকে লিখে দিল, এইরকম গুনাহগার লোক আপনাদের এলাকায় নেই? জি, ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে জমি লেখে কি লেখে না? আপনাদের দিকে নাই, তা বুঝবেন কি করে? মানে এদিকে আছে। বিশেষ করে মেয়েদেরকে বেশি ফাঁকি দেয়, দেয় না? এই জন্য মেয়েরা খুব তাড়াতাড়ি জান্নাত যাবে, বাপের ঘাড়ে পা দিয়ে, বাপ জাহান্নামে যাবে। এটা জেনে নেন। বদরুদ্দোজা নাদভী, আমি নাম করে বলছি, একজন বড় আলিম, একটা জালসাতে উনি বলছিলেন, আমি শুনছিলাম রেকর্ড, যে কাউকে যদি পৃথিবীতে জীবিত জাহান্নামী দেখতে চাও তো যে জমি মেরাজকে ফাঁকি দিয়ে লিখেছে ওই লোকটাকে চোখ ভরে দেখে নাও, তোমার কোনো অসুবিধা হবে না। সে নামাজ পড়ছে, তেলাওয়াত করছে, রোজা রাখছে, জিকির করছে। ভাইয়া, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আপনি যদি সাজদাই করে থাকেন কাবার চত্বরে গিয়ে, আর চোখের পানিতে যদি কাবার চত্বরকে ডুবিয়ে দেন, তারপরও উপায় নাই। হাকিমের যে জমি লেগেছে, এই 3-4টা কেসের আসামি। এখন আল্লাহ বলছে মাল আমার। তাহলে একটা ঘটনা শোনাই, সাহাবীদের চেতনা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার রাস্তায় তোদের প্রয়োজন হলে কতল হয়ে যেতে হবে, আবার প্রয়োজন হলে তুইও কতল করবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ ওয়াদা করেছেন তৌরাতের ভিতরে, ইনজিলের ভিতরে, কোরআনের ভিতরে হুকুমগুলো একই আছে। এ ব্যাপারে খবরদার, মাও তোমার নয়, তোমাকে আমি রাখওয়াল বানিয়ে রেখে দিয়েছি। এই মাল তুমি কোথা কোথা খরচা করবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস। উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন,
তুমি মাল কোথা খরচা করবে সেই জায়গার নাম বলে দিয়েছেন, আর কাকে কতটা তুমি মাল দেবে সেটাও বলে দিয়েছেন। এবার একটা ঘটনা বলি। ড্রাইভারকে বলে না গাড়ি যে গিয়ার চেঞ্জ করো, নিজেই করে পরিস্থিতি দেখে। দেখেন সাহাবীদের চেতনতা দেখেন। হযরত ওসমান গনি রসুলের জামাই জুনরাইন, রসুলের দুইজন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। একজন হচ্ছে রকেয়া, সে মরে যাওয়ার পর উম্মে কুলসুম। জুনরাইন রসুল যাকে দুইবার জামাই করেছেন, ব্যক্তিটা কত মূল্যবান। ওসমানের খুবই বয়ান করতে গিয়ে, ওসমানের বরত্ব বয়ান করতে গিয়ে বলেন আল্লাহর রহমতের ফেরেশতারাও পর্যন্ত ওসমানকে দেখে লজ্জা পায়। তিনি খুব লাজুক ছিলেন। একদিন আসছিলেন মসজিদে নবীতে, আর আল্লাহ রসুলের এইখানটা বেরিয়ে আছে, এই যে আমার বের করতে লজ্জা নেই আর কি, আমরা কত লজ্জা, এই জায়গাটা বেরিয়েছিল, জ্যাংটা নয়। তো হযরত ওসমান দূরে থেকে দেখেছে যে শ্বশুরের এইখানটা বেরিয়েছিল, ওইদিকে আর আসছে না। জি, তাহলে কত লাজুক ছিলেন সেই ওসমান। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। বিশ্বনবী চলে যাওয়ার পর, আবু বকর চলে যাওয়ার পর হযরত ওসমানের হাতে ইসলামের, উমর চলে যাওয়ার পর হযরত ওসমানের হাতে ইসলামের দায়িত্ব আছে। তিনি তৃতীয় খলিফা ছিলেন ইসলাম জাহানের। ঘটনা ঘটল কি, তিনি রাজ্যে খলিফা, তিনি শাসক, তিনি প্রধানমন্ত্রী, তিনি হলেন প্রাইম মিনিস্টার। কিন্তু উট বোঝাই করে কয়েকটা বস্তা গম নিয়ে মদিনার হাটে বিক্রি করতে গেছেন। এটা গমের লাইন, এটা কাপড়ের লাইন, ওটা সবজির মার্কেট, এদিকে মাছের মার্কেট। যেন দ্রুত গতিতে হাট বাজার চলছে। হযরতে ওসমান দাঁড়িয়ে আছেন, পাইকাররা আছেন, গম কত করে দাম দিবেন বলেন। হযরত ওসমান থাকেন আর বলেন একটু ঘুরে আসেন, নিশ্চয়ই আমি বেচবো, বেচার জন্য এসেছি, আপনারা একটু ঘুরে আসেন, একটু সময় পার করতে দেন। এই করতে 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 হঠাৎ এক সময় হযরত ওসমান খেয়াল করে দেখে যে লাইনে দাঁড়িয়ে আছে, দূর মরুভূমির ভিতরে একটা লম্বা লাইন চলে আসছে লোক। তারা এত গরিব, হাটের দিনে কেউ বেচতে আসে, হাটের দিনে কেউ কিনতে আসে, হাটের দিনে কেউ আবার দরজায় দরজায় ভিক্ষার জন্য আসে। তারা এত গরিব, কবে খেয়েছে তারা জানে না, মাথায় তাদের তেল নাই, না আছে শরীরে তেল, চিরুনি কখন হয়েছে খবর তাদের নাই, চোখগুলি তাদের ঢুকে গেছে, পেটগুলি ঢুকে গেছে, হাড়গুলো একটা দুটা করে গোনা যাবে, কাপড় বেশি নাই, শুধু ইজ্জতটা ঢাকার মতো ছোট একটি কাপড়, মেয়েরা একটা বুকে একটা পাছায়, এই নিয়ে তারা ছোট, তাদের কোলে শিশু রয়েছে, তাদের কোলে তাদের ভিতরে মেয়ে আছে, নারী আছে, পুরুষ আছে, ওই দলটি ওই দিকে ঢুকছে। হযরত ওসমান বললেন দাঁড়াও দাঁড়াও, বলেছে তারা দাঁড়িয়ে গেছে। বলে গামছা পাতো, তোমরা কয়জন? বলে দুইজন। লাও গম লাও, যাও চলে যাও, তুমি পাতো তুমি পাতো তুমি পাতো। দিতে 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 ঘুমটি সব শেষ হয়ে গেল। যারা বড় বড় ব্যাপারী, যারা উচ্চমানের মাল কেনে, তারা এসে বলছে ওসমান রসুলের জামাতা, আপনি একটা খলিফা হয়ে কাজটা কেমন করলেন? তারা কত টাকা দিয়ে কিনেছে, তাদের পাছায় কাপড় নাই। আমি তো উন্নত মানে আমি মাল দিতাম, আমি উন্নত মানের টাকা দিয়ে এটা আমি কিনতাম, তারা কত এই টাকা দিল,
হে নবীর জামাতা ওসমান, আপনি তাদেরকে বিক্রি করলেন। হযরত ওসমান বলেছেন, আমার বিবেকের চেতনা বলছে আজকের মালটা আমার আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, এর জন্যই লোকগুলি এসেছিল। আমার কাছ থেকে আল্লাহ আজকে জান চাইনি, আজকে মাল চেয়েছে। অতএব আমার আল্লাহর সঙ্গে আমার কিনা বেচা হয়ে আছে জান্নাত নিয়ে। আমি মাল দেব, আমার আল্লাহ জান্নাত দেবে। হে মদিনার হাটের ব্যাপারীগণ, পাইকাররা, তোমরা কান করে শুনে নাও, আজকের ঘুমটা আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করেছি। চিন্তা করেন, আজকে আমি জান্নাতের বিনিময়ে গমটা বিক্রি করেছি। এটা তো গেল জান মাল গেল। তারা জানে মালটা কোথাও লাগাতে হবে, তাদেরকে বলতে হবে না। আমাদের একটা জিনিস খুব ভালো জানা আছে, খালি বিয়ে পড়িয়ে দেয়, কবে কবে শ্বশুর ঘর যেতে হবে জানা আছে, বাপকে বলতে হবে না, বন্ধুকে বলতে হবে না। এদিক দিয়ে আমাদের চেতনতা খুব আছে, কিন্তু তাদের দিনই চেতনতা ছিল। এটা তো গেল জানে মালে। জানেরটা শুনেন, ওহুদের যুদ্ধ, ওহুদের দিন বিশ্বনবী বর্মা পরে আছেন, লোহার জামা পরে আছেন, যেমন নবাব সিরাজদৌল্লার লোহার জামা হাজার দোহাতে তো ঝুলছে। কি হলো? কোথায়? কেন? এক কাপ চা এখানে যাওয়া, এক কাপ না, আমি খাবো না, কাউকে খেতেও দেব। আর চা খাওয়ালে আমি বন্ধ করে দেবো। খাওয়া দাওয়া হবে, তারপর সবাইকে দিতে হবে। মানে এতগুলো লোক এরা পাপ করে এসছে, আর স্টেজে যে কটা এসছে এই কটাই মনে হচ্ছে যেন একদম জান্নাতুল ফেরদাউস। ওর মাথাতে কি করে যাবে? কেমন চেতনতা? ঠান্ডা লেগেছে, তাহলে চা খাওয়াবে ওদেরকে। আর যারা টাকা দিচ্ছে ওদেরকে বলছে তোরা 1 টাকা দিবে না, ঘর যান, রাস্তায় চা খাবে না, ঘর যাবে। এই টাকা আবার চায়ের দোকান করছে, ওইদিকে মার্কেট আছেই, আবার এই টাকাও চায়ের দোকান করছে। এরা উঠছে কেন? প্রস্রাব করতে যাচ্ছে, একসঙ্গে বসিস না ভাই, একটু দূরে দূরে বসবি, নাহলে তো যার জায়গাতে বসবে তাকে তো কাদা করে ছেড়ে দেবে। ওর জালসা জীবনে করতে দেয় না। কি হলো এবার? ওহুদের দিন, যেদিন ওহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠে, বিশ্বনবী ওহুদের ময়দানে পৌঁছে গেছেন। হযরতে তালহা, সাহাবীটার নাম হযরতে তালহা, রসুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিশ্বনবী যে বর্মাটা পরেছিলেন অনেক ওজন, অনেক ভারী, লোহার জামা পরে আছেন, হাতে পায়ে বর্মা, মাথায় লোহার হেলমেট। কিন্তু বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করছেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে। শত্রু দল কোন দিকে, সাহাবীরা কোন দিকে গেলে বিজয়ী হবে, এই চাঞ্চল্য অবস্থায় রয়েছেন। এমন সময় বিশ্বনবী একটা পাথরে উঠতে চাইছেন। যদি এই পাথরটাই উঠে যায় তাহলে মনে হয় আমি আরো কিছু নতুন জিনিস দেখব। নিশ্চয়ই পাথরটার উপরে ওঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে। কিন্তু রসুল খালি এক চান্সে অতটা পায়ের বের নিচ্ছে না, উঠতে পারছে না। মাঝে যদি একটা ছোট পাথর থাকতো, একটা যদি সিঁড়ি থাকতো, তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত। হযরতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন, তালহাকে বলতে হয়নি, মাইক লাগাতে হয়নি, জালসা করতে হয়নি, তালহাকে হাদিস কোরআন দিয়ে বয়ান করতে হয়নি। তালহা বুঝে নিয়েছেন বিশ্বনবী পাথরটাই উঠতে চাইছেন, নিশ্চয়ই কোনো কাজ আছে। তাই তালহা জিহাদের ময়দান থেকে দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে। এই বলে পাগে পা দিয়ে পাথরে উঠলেন। বন্ধুরে, তালহাকে বলতে হয়নি। এবার তালহা চারিদিকে তাকিয়ে দেখছে কোন দিকের অবস্থা কেমন। এমন সময় দেখছে জাবালে রুমার ভিতরে বেঈমানরা তীরন্দাজ 100-150 জন উঠে গেছে।
রসুলকে লক্ষ্য করে তীর রেডি করে ফেলেছে। আল্লাহর নবী খেয়াল করেনি। হযরতে তালহা রসুলকে ব্যার দিয়ে ধরে নিজের পেছনে করে নিলেন এবং একটা পাহাড়ের গুহাতে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি বের হবেন না, আমি তালহা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। বেঈমানরা তীর মারতে শুরু করেছে, তালহা বুকের উপরে তীর নিতে শুরু করেছে, দুই হাতে বেড়ে কখনো এধারে কখনো এধারে, এইভাবে তীর নিতে নিতে 180 খানা তীর তালহা খেয়েছে। তালহা সেই তীরের চাপে যখন পড়ে গেল বিশ্ব নবীকে ঠিক ওই ফাঁকে বেঈমানরা একটা পাথর মেরে হেলমেট ঢুকিয়ে দিয়ে দাঁত ঝরে পড়ে গেল। কেউ বলে খালিদ বিন ওয়ালিদ তুলে আছাড় মেরেছিলেন। বিশ্ব নবী বেহুশ হয়ে গেছে। হযরতে আলী ঢালে করে পানি আনতে গেছেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের পাতাকে পুড়িয়ে দিয়ে ছাই করে রসুলের ক্ষত জায়গায় লাগানোর জন্য ব্যস্ত। এলান হয়ে গেল মুহাম্মদ মারা গেছে। মুনাফিকরা তো এলান করে দিল। সঙ্গে সঙ্গে যাদের স্বল্প ঈমান ছিল, যেমন কিছু লোক উঠে চলে গেল মালের কথা বলাতে, ওইভাবে কিছু লোক ময়দান ছেড়ে পালিয়ে গেল। চারিদিকে হই হুল্লোড় লেগে গেল। হযরত আলী এলান করলেন, হে মদিনার মুসলমানেরা, কান করে শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, এখনো পর্যন্ত হুঁশে আছে। এমন সময় হযরত আবু বকর দৌড়ে আসছেন। দুইখানা হুক রসুলের এখানে ঢুকে গেছিলেন। সেই হুক দুটোকে বের করার জন্যে হযরতে আবু বকর রসুলের দিকে দৌড়ে এসে একটা রসুলের হাতে মাথায় হাত আর একটা গর্দনে হাত রেখে দাঁত রেডি করেছে, ওটাকে টেনে বের করবে। তালহা তীর খেয়ে রক্ত ঝরা বৃষ্টি নিয়ে ওই অবস্থায় বলছে, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিছি, ওই তীরটা তুমি, ওই হুকটা তুমি আজকে বের করার হক রাখো না। আমি রসুলের খিদমত যখন শুরু করেছি, হে ভাই আবু বকর, আমাকে শেষ পর্যন্ত রসুলের খিদমতটা করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা সরিয়ে দিলেন। তালহা হুটুরে এসে রসুলের দুইখানা হুক কেটে বার করলেন। এরপরে তালহা পড়ে গেলেন। উহুদের যুদ্ধে তালহা মরেনি। উহুদের যুদ্ধে আল্লাহ তাকে মওত দেয়নি, ক্ষত তার শেষ হয়ে গেল, তিনি জীবিতই ছিলেন। বহুদিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তালহা যখন পৃথিবী থেকে চলে যায়, আল্লাহর নবী দাফনের কাজে ছিলেন। রসুলের আগে তালহা বিদায় নিয়েছেন। দাফনের কাজ, কাফনের কাজ যখন শেষ হয়ে গেল, তখন বিশ্ব নবী লম্বা কবরে দাঁড়িয়ে দোয়া করলেন, তালহার না, খালি ছোট্ট করে একটা কথা বলে দিলেন। কি বললেন? এ আল্লাহ, তালহা এতদিন আমার কাছে ছিল, আজকে আমি তোমার কাছে জমা দিলাম। হে আল্লাহ, তুমি তোমার বন্ধু হাবিবের তোমার আখিরি পয়গম্বরের একটা দরখাস্ত তুমি শুনে নাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, আমার তালহা কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠবে, ওই দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে, আমার তালহা তোমাকেও দেখে হাসবে। কখন হয়েছিল? যখন বিবেকের চেতনা ছিল যে এখন আমার কাছ থেকে জান চাইছে। ইসলাম, আল্লাহ আমাকে বলছে তো এখন জান রেডি কর, তখন এই চেতনাটা ফিরেছিল। কিন্তু এই দোয়াটা তখনই পেয়েছে। আমাদের চেতনা নাই। আমাদের দুনিয়ার ব্যাপারে খুব চেতনা আছে, দুনিয়ার ব্যাপারে আমাদের চেতনতার অভাব নাই। আমাদের চেতনতার অভাব হচ্ছে আখিরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে গেছি। আমাদের জান, আমাদের মালকে আমরা আটকে রাখতে চাইছি, কিন্তু হালাকে তা নয়। যেটুকু নেবার আল্লাহ নেবেন। জি ভাই, আপনাদের কাছে দুটি স্যাম্পেল দিলাম, আপনারা উঠাউঠি করবেন। আমি পুরো 12টাই ছাড়বো ইনশাআল্লাহ। না,
আমাকে ভালোবাসো, ভালোবাসো, এখনই ছাড়তে বলো। 490 সুগার। ওই কে হরেন নিজের দেখো দেখি। তো চেতনতা যতক্ষণ পর্যন্ত মানুষের না আসবে, আজকে দেখেন যদি আপনার ঘরে এদিকে এটা কি কার্ড, হ্যাঁ কার্ড, তো আপনাদের এইদিকে কার্ড দেয়, কার্ড কার্ড বিয়েতে কার্ড দেয়। আল্লাহু আকবার। বিয়ের ব্যাখ্যা, ছি ছি ছি, গোসল করতে হবে বিয়ের ব্যাখ্যা করতে গেলে, তা আমি ওটার ব্যাখ্যা করছি না। তো কার্ড দেয় বিয়েতে, বন্ধুর বিয়ে, ভাইয়ের বিয়ে, চাচাতো ভাই, খালাতো ভাই, কত রকম কার্ড আসে। তো শালির বিয়ে, দোলা ভাই সচেতন শিক্ষিত মানুষ, শালি কার্ড দিয়ে পাঠিয়েছে বিয়ে করবে। এখন স্ত্রীকে নিয়ে বলছে কি দেয়া যাবে, তো বলছে একটা নাকের নাহলে কানের জিনিস দাও, তোমার ইনকাম ভালো আছে। ইনকাম থাকলেই দেয়, না থাকলে কি দেবে। আর বিবেক বলছে কিছু দাও। একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই, অনেক পুরাতন ঘটনা, 10-15 বছরের থেকেও বেশি হবে। কলকাতায় আমি জালসা করতে গিয়েছিলাম, হানফিদের জালসা, দেওবন্দি হানফি, বিরেলি মাজার পূজারি নয়, আরও দুজন বক্তা ছিলেন। আমি হচ্ছি মাঝের বক্তা, প্রধান বক্তা ছিলেন অন্যজন, আর শেষের বক্তা আর একটা ছিল। তো মাদ্রাসার যিনি হেড মৌলানা, উনি আমাকে বললেন যে ভাই কালেকশনটা আপনার জন্যই রেখেছি, কালেকশন আপনি করবেন, কিন্তু 15 মিনিটের বেশি কালেকশন করিয়েন না। 15 মিনিটে কি কালেকশন হবে গো, বিসমিল্লাহ হবে না। আর মোটামুটি লোক 10-15 হাজার, ময়দান ভর্তি, আর সেই রকম ডেকোরেটেশন করেছে, একদম ঝর্ণা টর্না দিয়ে বহুত কিছু করেছে ওরা। তো যাই হোক, মাইন্ড করতে করতে বললাম ভাই কেউ আছেন মাদ্রাসার জন্য দেন, হেফজুল কোরআন মাদ্রাসা, খুব ভালো মাদ্রাসা, আপনার আল্লাহর রাস্তে কিছু দেন। বলতে 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 15 মিনিট পেরিয়ে গিয়েছে, আমি জানি না। উনি এসে আবার আমার কানে বলছে ছেড়ে দেন মাওলানা। তো ছোট ছোট কটা শিশু, মেয়ে ছেলে, বাচ্চা, কচি বাচ্চা মেয়ে আর কিছু ছেলে টাকা দিল, তো মোটামুটি 2,5-3 হাজার টাকা হলো। এত বড় জালসাতে মাত্র 3,000 টাকা কালেকশন। তাহলে আজ থেকে 15-20 বছর আগে যদি হয়, তা আমার বয়স তখন 30-33 বয়স। তো আমিও টেনশনে পড়ে গেছি, 3,000 টাকায় কি করবে রে, এত খাওয়া দাওয়া, মাইক, প্যান্ডেল, তারপরে বক্তাদেরকে কি দেবে, মাইকলাকে কি দেবে। তো আমি টেনশন আছি, তাহলে মনে হয় আমি কালেকশন করতে পারিনি। আর হেড মৌলানা হাসছে, কমিটির লোক উৎফুল্ল রয়েছে, মাথা কোনো ভার টার কিছুই নাই। মাদ্রাসায় নিয়ে গেল, এই খাবার নিয়ে আই, এই দুজনকে খাবার দে। আমি আর প্রথম বক্তা, দুজন খাওয়া দাওয়া, দে 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 দে, সব রকম চলছে। তা আমি না থাকতে পেরে তখন হেড মৌলানাকে বললাম ভাই মনটা খারাপ, খাবো কী করে। বলে কেন, ওই 3,500 থেকে 4,000 টাকা কালেকশন, তাইতে কী করে কী হবে। বলছে ওটাই বেশি, গত বছর তো 1,500 হয়েছিল। আপনারা হাসলেন, কেন হাসলেন, যে আদায় কম হয়েছে, গত বছর 1,500 হয়েছে। তা আমি বললাম তো কী করে মাসে চলবে। বলে না, এই এলাকার একটা নিয়ম আছে, নিয়মটা শুনেন তো কত ভালো লাগবে। আপনারা এবার আপনার আমার লুঙ্গি খোলা যাবে ওই নিয়মটা শুনলে। ওই মাসার নিয়ম আছে যে একটা ফ্যামিলিতে যদি 10টা লোক থাকে তো 10টা কার্ড দিতে হবে, ছাপা কার্ড, এই তারিখে জালসা, জালসায় আপনি আমন্ত্রিত। কিন্তু ওরা খাবে না, মাদ্রাসার একটা চাউল খাবে না, শুধু রান্না হয়েছে বক্তাদের জন্য, একটা দানা চাল খাবে না। ওই দাওয়াতটাই ওদের বুক ভরে যায়। 5 ভাই 5 ভাইকে, বাড়িতে 5টা বউ 5টা বউকে, ছেলে 10টা 10টাকে কার্ড দিতেই হবে। আর যার কাছে কার্ড পড়ে যাবে, যার হাতে কার্ড পড়ে যাবে, ও বলবে আমার কাছে এসেছে রসুলের ঘর থেকে দাওয়াত। তখনই পরামর্শ করবে কি দেওয়া যায় ফ্যামিলিতে। তো জালসা আজকে আপনাদের ক তারিখে, আজকে ক তারিখ, 6 তারিখ, 3 দিন পেছিয়ে দেন, তাহলে থাকবে ক তারিখ, 3 তারিখ। 3 তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসাতে দিয়ে আসতে হবে পৌঁছে।
তো এই পর্যন্ত ভাই আমাদের নগদ কালেকশন 36 লক্ষ টাকা হয়েছে। এবার বলেন হাসেন, এইটা কালেকশন কে দিয়েছে? বাচ্চা ছেলেরা অনেকে আনন্দ করে দিবে, এই জন্য দিয়েছে। ওরা বলবে জালসার দিন কালেকশন করলে মাদ্রাসায় যাব না, জালসার দিন খালি বায়ানি শুনবো। টাকা যা নিবি দুদিন আগেই নিয়ে নিবি, ঝামেলা চুকিয়ে এলে। তো তাহলে তাদের চেতনা কেমন? বাড়িতে কাঠ গেলেই স্বামী স্ত্রী বসে বলবে, আগো তোমাকেও কাঠ দিয়েছে, আমাকেও যে দিয়েছে মাদ্রাসা থেকে। ওরা বলবে না যে হেড মৌলানা দিয়েছে, মাদ্রাসা থেকে দিয়েছে, রসুলের ঘরে দাওয়াত এসে গেছে। কত আনন্দ হয়। কাঠ না দিলে ওরা দুঃখিত হয় যে আমি এত হতভাগা, আমার কাছে রসুলের দাওয়াত আসেনি। তো তখন স্বামীটা বলবে, তাহলে আমি একটা 500 টাকা দিই, তুমি একটা 500 টাকা দাও, চলো মাদ্রাসায় এটা দিয়ে আসি। মার সাথে একটা কাউন্টার রেডি থাকবে, জালসার ডেট হওয়ার পর থেকে খালি কাউন্টারের লোক লাইন দিয়ে টাকা দিতেই আছে। একটা রিক্সাওয়ালা পর্যন্ত 5000 টাকা দিয়ে যায়। তাহলে 36 লক্ষ টাকা নগদ কালেকশন। আর এখানে এতগুলো কাগজ ধরেছে যে এত টাকা দিল, কত টাকা বললো, কত টাকা দিল, কত টাকা বললো, কত টাকা দিল, কত টাকা বললো, এই করে করে খালি 47 মিনিট কাটাইল। হ্যাঁ, 47 মিনিটে 5খানা হাদিসের ব্যাখ্যা হতো, আর লোক ওইটাই শুনছে, এমনি করে দুলছে, বুড়া মুড়ি গেল, টাকা দিল, টাকা নিল, টাকা দিল, টাকা দিল। কি লাভ? লাভই তো নেই। সব বেলাভের কাজগুলো আমরা করছি। এবার আসি, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। প্রয়োজন হলে তোকে কতল হয়ে যেতে হবে। যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্য আমার কতলের প্রয়োজন আছে, তুমি ঘাটটা পেতে দাও। আবার যদি মনে করো আমি কতল করব তবে ইসলাম বাঁচবে, তুমি কতল করে দাও। আমি সাহাবীটার নাম ক্লিয়ার বলতে পারছি না, সম্ভব সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে কতল করেছিলেন। কেন করেছিলেন? কারণটা ছিল জিহাদের ময়দান। বারবার তার বাপ মুশরিকের দল থেকে এসেছিল জিহাদ করতে, ঠিক মতো ছেলেকে জিহাদ করতে দিচ্ছে না। যেহেতু ছেলের সামনে গেলে আর আমাকে মারতে পারবে না, আর মুসলমানরা হেরে যাবে, রসুলের দল হেরে যাবে। একবার দুবার তিনবার দেখতে দেখতে দেখছি হযরতে সাদ আমাকে আমার বাপই জিহাদ করতে দিচ্ছে না। একটা জোরে কোপ মারলো, বাপকে দুনিয়া ছাড়িয়ে দিল। তিনি চিন্তায় পড়ে গেছিলেন, এটা কি বড় গুনাহ হবে? বলেন না, সাদ কোনদিন নিজের বাপকে মারেনি, বরং মুশরিককে মেরেছে, ইসলামের শত্রুকে মেরেছে। এর উপরে আয়াত নাযিল হয়েছে। অতএব বন্ধুরে, আপনাকে খেয়াল রাখতে হবে ইসলাম কিভাবে টিকবে। আমি মরলে টিকবে না, আমি বেঁচে থেকে কাউকে মারলে টিকবে। এটাই কোরআন বলেছে, যেটা প্রয়োজন সেটা তোমাকে করতে হবে। এশার নামাজের পর বিশ্ব নবী সাহাবীদেরকে বসিয়ে দিলেন, সাহাবীরা সব বসে গেলেন। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি কোথায় আছো? মুতার প্রান্তে সৈন্যরা, রোমক সৈন্যরা, তারা তোলপার করছে জর্ডান বর্ডারে। তখন সাদ রাদিয়াল্লাহু হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। এরপরে বললেন, হে জাফর বিন আবি তালেব আছো নাকি? তিনিও বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। এরপরে নবীজি 3 নম্বরে নাম নিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় আছো? তিনিও সামনে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রেডি আছি। বিশ্বনবী বললেন, যায়েদ, আমি তোমাকে উহুদের তবুকের প্রান্তে, তোমাকে মুতার প্রান্তে প্রধান সেনাপতি করে পাঠালাম। তোমার পরে আমি দ্বিতীয় সেনাপতি করলাম জাফর ইবনে আবি তালেবকে। তখন যায়েদ বুঝে নিল, এটাই হলো আমার পৃথিবীর শেষ দিন। তার কারণ আমার পরে যখন সেনাপতি হয়ে গেছে, তাহলে আমি আর পৃথিবীর মাটিতে
বেঁচে থাকবো না। জাফর ইবনে আবি তালেব রেডি হয়ে গেলেন। এমন সময় বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি জাফর ইবনে আবি তালেবের পরে তোমাকে আমি সেনাপতি করে পাঠালাম, তৃতীয় সেনাপতি। তিনি জান্নাতি হয়ে গেলেন। তারপরে আল্লাহর নবী বললেন, চতুর্থ সেনাপতি তোমরা জিহাদের ময়দানে মনোনীত করে নিও, যাকে তোমরা ভালো বুঝবে। এরা তিনজন বুঝে নিল, আর পৃথিবীর বুকে আমি আর ফিরে আসবো না, পৃথিবীর জমিনে আর আমার বিশ্বাস থাকবে না। আল্লাহর নবী বললেন, তোমরা নিজের নিজের আত্মীয় স্বজনকে দেখা করে চলে এসো। বিশ্ব নবী যখন কথা বললেন, হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মানুষ হয়েছি, আম্মা জান আয়েশা আমার মায়ের ভূমিকা পালন করেছে, ভুল ত্রুটি যদি কিছু জীবনে করে থাকি আপনারা দুজনই আমাকে ক্ষমা করে দেবেন। বসে গেলেন। এরপরে জাফর ইবনে আবি তালিব, সে তার সন্তান সন্ততি, মা ছেলে মেয়ে সকলকে দেখা করে বিবিকে বলল, তোমাকে আমি শোক সংবাদ দিতে আসিনি, দুঃসংবাদ দিতে আসিনি, বরং এসেছি সুসংবাদ দিতে। আমি যদি মানে শহীদ হয়ে যায়, শুধু একটা ওসিয়ত করতে এলাম, আমার সন্তানদেরকে আমার মতো করে মুজাহিদ বানাবে। এরপরে তিনি বেরিয়ে গেলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির সঙ্গে কথা বললেন এবং জিহাদের ময়দানে তিনজন বেরিয়ে চলে গেলেন। প্রথম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তে শহীদ হলেন। দ্বিতীয় নম্বর জাফর ইবনে আবি তালেব, তার হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, আর এমন সময় ইসলামের পতাকাকে দাঁত দিয়ে ধরে আছে। প্রথমে ডান হাতে ধরে আছে, ডান হাত কেটেছে, বাঁ হাতে ধরে আছে, বাঁ হাত কেটেছে, দুই পা দিয়ে ব্যাট দিয়ে ধরে আছে। ইসলামের পতাকা মাটির নিচে নামতে দিব না। এমন সময় বেঈমানেরা তার পাকে কেটেছে, তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল, তিনি দাঁত দিয়ে ধরেছিলেন। এমন সময় আবু উবাইদা কোথা থেকে ধরে এসে ইসলামের ঝান্ডাটা ধরে নিলেন। তারপরে সেনাপতি যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও পৃথিবী থেকে ইসলামের শহীদের দরজা নিয়ে বিদায় নিলেন। তারা রাসূলের ভাষাতে বুঝেছিলেন, আর পৃথিবীতে আসবো না, আর সন্তানের মুখ দেখবো না, আর মালের মুখ দেখবো না। বিশ্বনবী যখন মুতার যুদ্ধ থেকে রিটার্ন ফিরছে মদিনার দিকে, মদিনার শিশু বৃদ্ধ মহিলারা রাস্তায় অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, কখন আসবে সেই কাফেলা। বহুদিন হয়ে গেছে, তারা জিহাদের ময়দানে চলে গেছে। বিশ্বনবী বলেন, যত মদিনা কাছে আসছে তত আমার ভিতরে যেন আত্মাতে জোয়ার ভাটা চলছে। যে কবরগুলো আমি দিয়ে আসলাম, যেগুলোকে জান্নাতি বানিয়ে মুতার প্রান্তে যাদেরকে শুয়ে দিয়ে এলাম, তাদের ছেলেগুলোকে আমি কি সান্ত্বনা দিব? তারাও তো আব্বাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সেই তিন শিশুগুলিকে গালে হাত দিয়ে বলল, বাবা, তোমাদের আব্বা জান্নাতের পেয়ারা হয়ে পৃথিবী থেকে চলে গেছেন, তিনি জান্নাতের সৌভাগ্যবান হয়েছেন। তাদের স্ত্রীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গেছে, এর জন্য অত বড় দুঃখ পাইনি, আপনার তো কিছু হয়নি, আপনি বেঁচে আছেন, আমাদের চির সান্ত্বনা আছে। অতএব বন্ধুরে, এইভাবে তারা ইসলামকে তিলে 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 এই সন্তানটাকে তারা পোষক দিয়েছে, আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে। সামান্য পকেটের কয়টি টাকা টেবিলে ফেলে দিব, এইটার প্রদীপটা জ্বালানোর জন্যে সামান্য বাতিতে সামান্য তেল দিব, আমাদের সৌভাগ্যে জুটছে না। এই হতভাগা কপাল কিয়ামতের মাঠে মারবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তারা বলবে, হে আমার রব, আফসোস, লম্বা জীবন পেলাম, হায়াত পেলাম, কিছুই দিতে পারলাম না। হোসেননগর এলাকা আমার কাছে আর নতুন নয়, আমি আপনাদের কাছেও নতুন নই। একজনা চালাবে মাদ্রাসাটা, একজনা, সে লোক আছে, কিন্তু চেতনা নাই। চেতনা থাকলে কি আদায়কারীকে মেন টাইম দিয়ে 42 মিনিট 50 মিনিট
এত টাকা দিল, এত টাকা হলো, এই করতে হয়। টাকা কখন ফেলে দিব, ইতিহাস কিছু শোনা দরকার। আমি একবার পশ্চিম ভারতের দিকে ছিলাম, মহারাষ্ট্রে ছিলাম, ঔরঙ্গাবাদ। ওই জায়গাটার নাম হচ্ছে ঔরঙ্গাবাদ, বিড় টাউনে ছিলাম। তো ওখানে একজন মাদানি আছেন, অনেক অনেক মসজিদ করেছেন। তো উনি একটা মাদ্রাসা করেছেন। মাদ্রাসাটা এলাকাটার নাম হচ্ছে ডাবেল, গুজরাটের ভিতরে ডাবেল মাদ্রাসা, দেওবন্দের থেকে বড়, হানফিদের মাদ্রাসা। সেখানে এমবিবিএস ডাক্তার পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং হাফেজ মৌলানা মুফতি হয়। তো আমাকে একটা ছেলে খাওয়াচ্ছে, কোরআনের হাফেজ, সুন্দর চেহারা, মাথায় টুপি, মুখে দাড়ি। ওর আব্বা কিন্তু ডাক্তার, এমবিবিএস ডাক্তার। তো ওকে আমি জিজ্ঞেস করছি ক্যা করতে হো তুম? তো বলে এমবিবিএস কর রা হুঁ। তো ডাক্তারও হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে, মাস্টারও হচ্ছে। তো ওই মাদ্রাসাটা একজন একা সাক্ষিয়াত চালায়। কমিটি মাদ্রাসাতে খুব ভেজাল, বিড়ি খোর, আবার লম্বা করে কথা বলবো। মজিদ জীবনে জানা না, সে বলবো আমার কথা হবে না কেন, আমাকে কেন ফোন করলে না, আজীব ব্যাপার। আর এত মিথ্যুক মুনাফিক এরা। মাদ্রাসা কমিটিতে একবার ঢুকে গেলে ওদের লাজ শরম বলে কিছু থাকে না, বহুত কাণ্ড। কারণ মাদ্রাসার সঙ্গে আমি জড়িত। সকালে একটা কথা বলছি, বিকেলে আর একটা চেঞ্জ করে দিচ্ছে, আল্লাহর কসম 30 বার করে নিয়েছে, কিন্তু উনি একা চালান। তখন শুনেছিলাম আজ থেকে 20-25 বছর আগে যে শুধু পার মান্থ বেতন লাগে 2.5 থেকে 3 কোটি টাকা। কত বড় মাদ্রাসা! ওই ডাক্তারগুলো যারা আসে তাদেরকেও বেতন লাগে। তো উনি একদিন, ওনার ঘটনা শুনলাম যে উনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ সামনে মাসে বেতন কি করে দিব, হিসাবের কোনো খাতা নাই, আলমারিতে টাকা ছুড়ে দেয়, ওখান থেকে বেতন দেয়। আল্লাহর কাছে কাঁদছে। মাদ্রাসার যিনি সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আর হেড মাওলানা, এই 3 জনের কাছে আমার আবেদন, হাতগুলো ধরে তাহাজ্জুদ ধরেন, তাহাজ্জুদ ধরেন নিজের জন্য, তাহলে মাদ্রাসা গড়গড় করে চলবে। ওই লোকটাকে ধরেন, ওপরওয়ালাকে। ও কার কান মূলে টাকা আনলো ও জানে। তো বলছে আমি গভীর রাত্রিতে উঠে কাঁদছি, গভীর রাত্রি নয়, সন্ধ্যার দিকে কান্না শুরু করেছেন। ওনার নাম আহমদ হোসেন, উনি অনেক বড় আলিম। তো কাঁদছি, আল্লাহ হেফাজত করনেওয়ালা তুমি। জি, যেই কাঁদা হলো, টেনশনে আছি। মানুষ তো এমন সময় মোবাইলে রিং হয়েছে, বাটন ফোন, ছোট ফোনটা কানে ধরলাম। হ্যালো, তো ওস্তাদ জি বলছেন? বলে হ্যাঁ বলছি। তো अभी आप कहाँ पे? মাদ্রাসা में है। তো ফির ঠিক है। তো ওনার সঙ্গে কথা বলতে বলতে এটা বলছে যে আমি 3টে গাড়ি পাঠালাম, 3টে গাড়ি, 3টে টাটা সুমো মাদ্রাসায় যাচ্ছে। যে কোনো একটা টাটা সুমোর নাম্বার ধরে একটা চেক কেটে দেবেন, আমার নাম আপনাকে জিজ্ঞেস করতে হবে না। 20 কোটি টাকা পাঠালেন। আছে দাম দেনেওয়ালা, ধরে নখে, কার টাকা এনে আপনার পায়ের তলা ফেলবে সেটা জানে। মাদ্রাসা কমিটি আজকে ওকে ধরে না, ধরে মানুষকে। যত মানুষের দরজায় যায় অত আল্লাহর দরজায় যায় না। কথাগুলো হয়তো খারাপ লাগবে, ছোট মুখে বড় কথা হয়ে গেছে, মাপ চেয়ে বলছি। তো সেক্রেটারি, ক্যাশিয়ার আর মাদ্রাসার সভাপতি আর প্রধান শিক্ষক যদি তাহাজ্জুদ না পড়ে, ইনশাল্লাহ মাদ্রাসা চালাতে হবে না, খালি বেনামাজিদের পা টিপে বেড়াতে হবে। আর ওকে বলতে হবে তুমি খুব ভালো লোক, মাতালকেও বলতে হবে তুমি ভালো লোক, তোমার মতো ভালো কেউ নাই, তুমি আমার খালি 20 টাকা দাও, বোতল যাবে খাবার খাও, এই করে দিন বাঁচানো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি। কয়েকটা যুদ্ধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হলো। এখন আর বেশি নয়, ছোট্ট একটি কথা। যেদিন ওই যুদ্ধটা কি, খন্দকের যুদ্ধ। হাজি ভাই আপনারা উমরা করেছেন? কেউ যারা হজ উমরা করেছেন হাত তুলেন তো। একটাই হাত উঠেছে, বাকি কটা কি করেছে? হজ উমরা করে খন্দক দেখে এসছেন? খন্দকের ইতিহাস শুনেছেন? আসলে এরা আবার টাকা কম বেঁচে দেয়, হানফিদের সঙ্গে চলে এসেছে। যে মদিনা ঢোকার আগে বলবে দরুদ পড়ো জি,
কোন ভেজাল? আমি ওদের বাসে চেপে দেখেছি, অর্ধেক গোনালাই গোটা গোনা নিয়ে বাড়ি আসতে হবে। জি, আমার সঙ্গে চলেন হজ উমরাই। তবুকের ওহুদের যুদ্ধ ওখানে প্রেক্ষাপটে বাইন রেখেছি। এবার খন্দকের যুদ্ধটা যুদ্ধ হয়নি, দেখেন ঘটনা, যুদ্ধটা যুদ্ধ হয়নি। বিশ্বনবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে খাল খনন করলেন, মদিনাতে পরীক্ষা খনন করলেন। লম্বা ঘটনা রয়েছে, আমি লম্বা ঘটনায় যাচ্ছি না, মাত্র 2 মিনিটে শেষ করবো, আল্লাহর রাস্তে উঠবেন না। যখন পরীক্ষা খনন হয়ে গেল, বিশ্বনবী সাহাবীরা রয়েছে মদিনার দিকে, আর বেঈমানেরা 10,000 এসেছে খালের ওই পারে রয়েছে। প্রতিদিন বলছে তোরাই, এরা বলছে তোরাই, খালি তোরাই তোরাই, কেউ আগিয়ে যায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে 1 মাস 2 মাস 3 মাস যেতে শুরু করেছে। যখন 2 মাস অতিক্রম হয়ে গেল, ওরা উট জবাই করে খায়, উট খেতে খেতে উট শেষ হতে চলেছে। এবার ওরা চিন্তায় পড়ে গেল, বিশ্বনবী আছেন তাঁবুতে, মহিলাদের একটা তাঁবু করে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী গাইড দিলেন। পুরুষের একটা তাঁবু হলো, সেখানে আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্বাস, ভুল বলছি, রসুলের চাচার ভিতরে যে কাউকে একজনকে দায়িত্ব দিল। এবার গভীর রাত্রি, আল্লাহর নবী এই রাত্রিতে কি হলো, গভীর রাত্রিতে যেমন ঝড় তেমনি বাতাস, তেমনি গর্জন মেঘের আর বৃষ্টি, হাড় কাঁপানো শীত সমস্ত তাঁবুকে উড়িয়ে তছনছ করে দিল বেঈমানদের। গভীর রাত, চিলিক মারছে, হাড় কাঁপানো শীত, হাড় যেন থরথর থরথর করে কাঁপছে। এই অবস্থা, কেউ নাই, একটা কুপি জ্বলছে, কুপির সামনে কয়েকজন কাফেরদের মধ্যে যারা মেন লিডার দাঁড়িয়ে আছে, আর আবু সুফিয়ান এমনি করছে, হযরত আলীকে আল্লাহ রসুল পাঠালেন, আলী একবার দেখে এসো। অনেক রাত, আলী দেখতে গিয়ে দেখছে আবু সুফিয়ানকে একদম পেয়ে গেছি। হ্যাঁ, আবু সুফিয়ানকে। হযরত আলী বলছেন, আমি তীরটা বের করলাম, তীরের ফলাটা লাগালাম, আঁধারের ভিতরে আলোতে আবু সুফিয়ানকে দেখতে পেয়েছি, ওর বুক কিংবা কানকে নিশান করে তীরটা রেডি করলাম। আমি তীর ছাড়বো, আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে। আমি তীর ছাড়বো, আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে। কিন্তু যখনই তীরটা ছাড়তে যাব, আমার রব আমার ভিতরে একটা কথা ঢেলে দিলেন। সেটা কি, আলী রে, নবী তোকে দেখতে বলেছে, মারতে বলেনি, এটা তোর অতিরিক্ত হয়ে যাবে। আমি তীরটাকে নামিয়ে নিলাম, তারপরে রসুলকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা থরথর থরথর করে কাঁপছে, আমি তীর রেডি করেছিলাম, আমি তীর মেরে দিতাম, শুধু মনে পড়লো আপনি আমাকে দেখতে বলেছেন, মারতে বলেননি, এর জন্য আর আমি তীরটি ছুটতে পারলাম না, আমি তীরকে নামিয়ে নিলাম। বড় সৌভাগ্যবান আবু সুফিয়ান, ফাতেমা কার পর সে কালেমা পড়ে ঈমানদার হয়েছিল। যদি সেই দিন মরে যেত তো জাহান্নামে চিরদিন জায়গা নিয়ে ঢুকে যেত। এবার হলো কি, আল্লাহর নবী মুআজ বিন জাবালকে এবার বলছেন, কে আছো গো, খাল পার হয়ে গিয়ে কাফেরদের গোপন খবর এনে দিবি। গোটা মদিনা রাতে শুনশান, প্রচন্ড ঝড়ে তারা কষ্টে ঢুকে গেছে, মানুষের কোনো শব্দ শোনা যায় না। আর ওরা তাঁবু নিয়ে ওই পারে ছিল, ওই খাল যেটা পরীক্ষা খনন করা হয়েছিল ওই পারে ছিল। তা ওইটার খালে নেমে আবার ওই দিকে উঠে ওদের ভিড়ে ঢুকে খবর আনতে যাওয়া মানে মওতের মাঝে যাওয়া। হযরতে মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন, আমি খবর এনে দিব। হ্যাঁ, আমি ওই জন্য তো
টান মারছি। তো আপনি আমার জন্য দোয়া করেন, আমি খবরটা নিয়ে আসবো। মেয়েগুলো কি বলছে যে ছাড়ছে না কেন? আচ্ছা, হুজাইফা, তো যেটা আমি মাছ বলছি এটা হুজাইফা, এই জন্য আমার সন্দেহ হচ্ছিল বারবার। তো হুজাইফা তখন বলছে যে আমি আস্তে 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 নামলাম, তবে আমি রসুলের কাছে দোয়া চেয়ে গেলাম, রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, ইনশাল্লাহ আমি খবর আনবো। তারপর আস্তে আস্তে নামলাম, তো ওইদিকে উঠলাম, গভীর আঁধার রাত। আবু সুফিয়ানকে যে কজন ঘেরে ধরে আছে ওখান থেকে একটা একটা করে আইন রচনা হচ্ছে, আর সবাই সবাইকে কানে কানে বলছে। ওদের সিস্টেমটা দেখেন কত সুন্দর। যে আবু সুফিয়ান বললে, আমাদের যারা আছো সবাই হাতে হাত ধরে লাও, ডান দিকে একজন বাঁ দিকে একজন ধরে লাও, সবাই সবাইকে ধরে লাও। সবাই সবাইকে ধরছে, তাহলে ই যদি কাউকে না ধরে তাহলে এই মালটাই হচ্ছে বাইরের মাল, তাহলে মার খেয়ে মরে যাবে। হযরতে হুযায়ফা বললেন যে আমি দুজনকে ধরে নিলাম, বাস। এবার আবু সুফিয়ান আইন দিলে, সবাই সবাইকে ডান দিকে বাঁ দিকে নাম জিজ্ঞেস করো, এই তোর নাম কি? আমার নাম অমুক। তোর নাম কি? আমার নাম অমুক। ও দুজনকে জিজ্ঞেস করবে, এর এই জিজ্ঞাসাতে বোঝা যাবে মালটা আমাদের না বাইরে। হ্যাঁ, এই নাম যখন শুরু করেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি কি বলবো, তাহলে আমাকে এবার হিকমত নিতে হবে। হিকমতটা হলো আমি বললাম আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, ওই হিসেবে আব্দুল্লাহ হয়ে গেল। এরপরে আবু সুফিয়ান আইন রচনা করলো, একসঙ্গে সবাই মক্কা ফিরে যাব না, যদি একসঙ্গে ফিরে যাই তাহলে লোক হাস্যকর হবে, কিরে কোথা গেছিলি, ফিরে এলি কেনে, মার খেয়ে এলে কেনে, না বিভিন্ন ভেজাল হবে। তার মানে দুজন 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 করে মক্কায় পালিয়ে চলো। এই খবরটা যখনই শুনে নিলেন, সবাই এবার হাত ছেড়ে দিয়ে জোড়া হতে লাগলো, যেতে লাগলো। তখন হযরতে হুযায়ফা বলেন আমিও সেই খালে এসে শুরু করে নেমে গেলাম। নেমে গিয়ে যখন মদিনার দিকে উঠছি, তখন দেখছি কেউ নাই, গোটা মদিনা যেন সুনসান হয়ে গেছে। এমন সময় আমি বিশ্ব নবীকে দেখছি, তিনি একা মসজিদে নববীর দিকে যাচ্ছেন। আমাকে দেখে রসুলের চেহারাটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে গেল। হুযায়ফা রে, তাহলে তুমি খবর এনে ফেলেছো? বলে জি হ্যাঁ। বলে হুযায়ফা চলো মসজিদের ভিতরে চলো। মসজিদের ভিতরে গেলাম, আমি থরথর করে কাঁপছিলাম। আমার নবী তিনার চাদরের ভিতরে আমাকে বের দিয়ে ভরে নিলেন। সে যে কি আনন্দ পেলাম, রসুলের চাদরের ভিতরের স্বাদ, আমি আনন্দ এক অনুভূতি পেতে লাগলাম। আমি সমস্ত খবর দিয়ে দিলাম, বন্ধুরে তারাই ইসলামে কখন জান দিতে হবে, কখন মাল দিতে হবে, তাদেরকে জলসা করতে হয়নি। ওই 12টা পেরিয়ে গেছে, আপনারা বলছেন না? আজকে ক তারিখ হলো? 7 তারিখেতে আছে, আবার বকছেন। এখন কটা? 12টা পেরিয়ে গেল, 7 তারিখ আছে। তো ভাই যতটি লোক আছেন আপনারা দুটি জিনিস আমাকে দেবেন, প্রথমে দেবেন সময়, তারপরে দেবেন মাল। হাত দুটি ধরে বলছি, হে আমার খালা, ওরে আমার বেটি, 5 থেকে 7টা মিনিট টাইম আপনারা দেন। আর আপনাদেরকে বলছি, আমার ভাই, আমার বন্ধু, আমার আব্বা, 5 থেকে 7 মিনিট টাইম দেন। আর আপনাদের কাছে আমি টাইম চাইছি না, টাকা দেন আর না দেন জায়গা ছাড়বো না, এই নীতিতে বসে থাকেন। 5 থেকে 7 মিনিট। কেউ আছেন একটা 5,000 10,000 দেনেওয়ালা? কেউ আছেন? আবার আমার আদায় করাটা ঠিক হবে না? আপনি তো বলেছেন যে আদায় করতে হবে না, আগের বক্ত সব করে নিবে, এরপরে ফোন করে না। মহিবুল ইসলাম 10,000, মাশাআল্লাহ। আর কে আছেন? হলো। আর কে আছেন 5,000 10,000 দেনেওয়ালা? কিসের চাদর? ওই কিসের চাদর? এটা দোকানটা আমার না আপনার? আমি চষে এলাম, ওরা ফল কাটবে। ও মজা, মারা 1 টাকা দেবেন না।
কে আছেন আর? আমি 7 মিনিট টাইম চেয়েছি, তার মধ্যে 2 মিনিট হয়ে গেল আর 5 মিনিট আছে। আমি যে 5 মিনিটটাকে 6 মিনিট করব না, এটা ওয়াদা দিলাম। আমি যদি 5 মিনিটকে 6 মিনিট করি তো আমিই বা মুসলমান থাকলাম, কোথাও মুনাফিক হয়ে গেলাম। কিন্তু আপনারা উঠবেন না, নারী পুরুষ কেউ উঠবে না।